এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার যত সৃষ্টির সৌন্দর্য আছে তার মধ্য থেকে অন্যতম হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। সেই সৌন্দর্য যদি ভালোভাবে অনুধাবন করতে হয় তাহলে সবার প্রথমে চলে আসতে হবে গ্রামে, কারণ গ্রামেই একমাত্র সেই সৌন্দর্য ভালোভাবে অনুধাবন করা যায় এবং অবলোকন করা যায়। কারণ গ্রামে চারদিকে শুধু সবুজের সমারোহ আর সবুজের সমারোহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম? আরজু আনতুম জাইয়িদুন। আলহামদুলিল্লাহ আনা জাইয়িদুন জিদ্দান। আস্তাগফিরু জামিআন বিসিহাতিহি। আযহাবু আল-ইয়াওমা ইলা করিব। সকলে কেমন আছেন? আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন। দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আযহাবু আল-ইয়াওমা ইলা করিয়াতি। আজকে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি, আর সেখানে আমি আপনাদেরকে দেখাবো আমার গ্রামের বাড়ি এবং গ্রামের অপরূপ সৌন্দর্য। তাই আমি প্রথমে একটি অটো নিয়ে নিলাম, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাকে অটোর ভিতরে, এবং আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হাতনি বাটন। আর এই হাতনি বাটনটা আমি সব সময় সব জায়গায় নিয়ে যাই। এই মুহূর্তে আমি অটো করে চলে যাব কালীবাজার। কালীবাজার থেকে যাব শ্যানবাড়ি, সেখানে আমার দেশের বাড়ি। আমরা ভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে দিয়ে যাই। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর রাস্তা। এই রাস্তাটি সত্যি অসম্ভব সুন্দর। প্রত্যেকবারই এই রাস্তা দিয়ে আমার দেখতে খুবই ভালো লাগে। প্রকৃতি দেখতে আমার অসম্ভব ভালোবাসে। আর এখানে তো চারদিকে সবুজের সমারোহ আর সবুজের সমারোহ, যা দেখতে অসম্ভব জামিল এবং জিদ্দান দেখাচ্ছে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ভার্সিটি এমন একটি জায়গা যার চারপাশে শুধু সবুজ আর সবুজ, যার ভিতরেও শুধু সবুজ আর সবুজ। ছোটবেলায় ভার্সিটি অনেক ঘুরেছি, অনেক সময় কাটিয়েছি। বিশেষ করে এই রাস্তাটার স্মৃতি তো ভোলাই যায় না কখনো। ছোট সময় ঈদ হলেই আমরা বন্ধু বান্ধব মিলে চলে আসতাম বোটানিক্যাল গার্ডেন, যেটা দেখতে অসম্ভব সুন্দর। এটার ভিতরেও অনেক সুন্দর, তবে এখন আর আসা হয় না, কারণ এখন পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে ভার্সিটির অনেক কিছুই বদলে গিয়েছে। ভার্সিটি অনেক উন্নত হয়েছে, এটা ঠিক, কিন্তু পরিবেশ তার চেয়ে বেশি খারাপ হয়ে গিয়েছে। কথা বলতে বলতে আমরা এসে পড়েছি শেষমোড় পর্যন্ত। আর শেষমোড়ে একটু সামনেই ছিল আমার মাদ্রাসা, সেটার নাম হচ্ছে মাদ্রাসা কাসিমিয়া, যে মাদ্রাসায় আমি আগে পড়েছি। আর ওই মাদ্রাসার ভিডিও আপনারা ইতিমধ্যে অবশ্যই দেখেছেন। তারপর এসে পড়ি আমরা সুতিয়াখালী। আর সুতিয়াখালীর এই রাস্তাটা ভালো ছিল, কিন্তু সামনের রাস্তাটা খুবই খারাপ। শুধু সুতিয়াখালীর রাস্তা না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার রাস্তা খুবই খারাপ। এই বাংলাদেশে বৃষ্টি আসলে এবং ঝড় আসলে শহর সবার আগে পানির নিচে তলিয়ে যায়। আমাদের বাংলাদেশে অনেক জেলায় পানি উঠে বৃষ্টির সময়, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জেলার মানুষ। চলেন আমরা তাদের পাশে দাঁড়াই। ভাইয়েরা আমার, দিন শেষে মৃত্যুর পর আমাদের কাছে কিছুই থাকবে না। না থাকবে টাকা পয়সা, না থাকবে ধন সম্পদ, কিছুই থাকবে না। শুধু রয়ে যাবে আমাদের কাছে নেক আমলগুলো। আর আল্লাহ তাআলার জন্য আমরা যে ইবাদত বন্দেগী করেছিলাম সেটা শুধু হয়ে যাবে। চলেন সব কিছু ভুলে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই। হয়তো এটাই আমাদের কালকে আমাদের দিন মুক্তির ফয়সালা হবে। দাদুর বাড়ি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে আমরা যাই, আর এই রাস্তাটা খুবই সুন্দর। এখানে অনেক মানুষ ছবি তুলে ভিডিও করে, ইচ্ছা আছে আমিও ভিডিও করবো, এখানে ছবি তুলবো, তবে সময়ের কারণে সেটা হয়ে উঠছে না। ইনশাল্লাহ কোনো একদিন আমিও যাবো। এই অসম্ভব সুন্দর রাস্তাটি আমরা পার হয়ে চলে যাই বাবুখালী বাজারে। আর এই বাজারটাও ছিল অসম্ভব সুন্দর। তারপর আমরা চলে যাই কালীবাজার, আর এখান থেকে আমরা আরেকটা অটো নিয়ে আমরা আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তবে এই রাস্তায় লুকিয়ে আছে হাজারো সৌন্দর্য, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। কি সুন্দর একটা ভিউ আসছে। এই জায়গাটা আমার অসম্ভব ভালো লাগে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে জায়গাটা। আমি আপ্রাণ চেষ্টা করছি ভিডিওটা ভালো করার জন্য, কিন্তু কিছুতেই পারতেছিলাম না, কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা বারে বারে ঝাপসা হয়ে যাচ্ছে, কারণ প্রচন্ড বাতাস ছিল যখন আমি ক্যামেরাটা ঝুলেছি। কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি, তবে আর খানিকটা সময় অপেক্ষা করুন। অবশ্যই আপনারা আমাদের বাড়িঘর দেখতে পাবেন। বয়সটা দিচ্ছি আমি রাতে, ভিডিওটা করে রেখেছিলাম দিনে, তবে বয়স দেওয়ার সময় চারদিকে আমার শেয়ারে ডাকছে, প্রচন্ড ভয় করছে, কিন্তু কিছুই করার নেই। এই বয়স আমাকে দিতেই হবে, মানুষের সামনে তো আর বয়স দেওয়া যায় না ভিডিওতে। অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে আমার নিজ গ্রাম। এই গ্রামটি দেখতে অসম্ভব সুন্দর। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর, এটি হচ্ছে আমাদের দিন শেষে রাতে শোয়ার পরে এই ঘরে যে শান্তিটা আমি পাই, যে তৃপ্তিটা আমি পাই, সেই তৃপ্তিটা শহরে বড় বড় দালান কোঠাতেও পাওয়া যায় না। আমার গ্রামের বাড়িতে আমাদের অনেক গাছগাছালি আছে এবং পুকুর আছে। অবশ্যই কোনো এক ভিডিওতে সেই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো, তার জন্য অপেক্ষা করুন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।